আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে নিউ ডিজাইন মডিফাই ভার্সনের একটা ওয়েবসাইট আপনাদেরকে রিভিউ করে দেখাবো। এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে এই ওয়েবসাইটের ডিজাইনটা কীরকম হবে এবং কি এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলটা আপনারা কীভাবে কন্ট্রোল করবেন এ টু জেড আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দেবো। তো দেখেন ওয়েবসাইটের ডিজাইনটা হচ্ছে এরকম হবে আর কি। হোম পেজের যে ডিজাইনটা আছে এটা হচ্ছে এরকম হবে। উপরে একটা নোটিশ স্ক্রল করবে, নোটিশটা কিন্তু আপনারা নিজের ইচ্ছা মতো দিতে পারবেন। তারপর নিচে স্ক্রল করে আসলে দেখতে পারবেন যে ডাউনলোড অ্যাপ নামে একটা অপশন চলে আসবে। তো আপনারা কিন্তু ওয়েবসাইটের সাথে অ্যাপসও পেয়ে যাবেন। তো ডাউনলোড অ্যাপ যে অপশনটা আছে এখানে ক্লিক করলে এই ওয়েবসাইটের অ্যাপ ডাউনলোড হয়ে যাবে। তারপরে এখানে আপনাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিতে পারবেন। জয়েন হতে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক চলে আসবে। তারপর এখানে রেফার লিঙ্ক পেয়ে যাবে, অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবেন, এইগুলো সব কিছু থাকবে। তারপর নিচে আরেকটা আপনারা নোটিশ দিতে পারবেন, নিচের একটা নোটিশ দিতে পারবেন। তারপর হচ্ছে এখানে এই যে মাই ব্যালেন্স, মানে আপনার ব্যালেন্সে কত টাকা আছে এই ব্যালেন্সের টাকাটার সাথে সাথে এখান থেকে উইথড্র নাও ক্লিক করলে উইথড্র দিতে পারবেন। তারপর টোটাল কত টাকা ডিপোজিট করছেন, টোটাল কত টাকা উইথড্র দিচ্ছেন এই সাইড থেকে সব কিছু ডিটেলসে এখানে দেখাবে আর কি। তারপরে এখানে যদি আমরা থ্রি ডট যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিই, থ্রি ডটে ক্লিক করলে এরকম একটা অপশন শো করবে। এটা পুরোপুরি শপেক্সের মতো মডিফাই করার ট্রাই করছি আমরা। তো এখানে দেখেন আপনার যে অ্যাকাউন্টের ব্যালেন্স আছে এটা এখানে শো করবে, মানে মোট কত টাকা এই ওয়েবসাইট থেকে উইথড্র দিচ্ছেন এটা এখানে শো করবে। তারপর স্পন্সর বাই, স্পন্সর মানে কার রেফার নাম্বার থেকে আইডিটা খুলছেন এখানে স্পন্সর বাই ওই নাম্বারটা শো করবে। তারপর এই যে বিকামে প্রিমিয়াম মেম্বার যে অপশনটা আছে এখানে ক্লিক করলে প্ল্যান চলে আসবে। তো আমরা যদি বিকামে প্রিমিয়াম মেম্বারে ক্লিক করি তাহলে দেখেন এরকমভাবে প্ল্যান চলে আসবে। আপনারা কিন্তু প্ল্যান নিজের ইচ্ছা মতো আনলিমিটেড অ্যাড করতে পারবেন। তারপর এখানে যদি মাই জব যে অপশনটা আছে মাই জবে ক্লিক করে প্রতিদিনের কাজগুলো কমপ্লিট করতে পারবে। মানে ধরুন একজন হচ্ছে প্ল্যান কিনলো, প্ল্যান বাই করার পর তো ওর তো প্রতিদিন কাজ করা লাগবে, তাই না? তো কাজগুলো মাই জবে ক্লিক করলে কাজগুলো পেয়ে যাবে। তো আপনারা একটা প্ল্যানে কতটা টাস্ক দিবেন এ টু জেড সব কিছু আপনারা অ্যাডমিন প্যানেল থেকে দিতে পারবেন। তো মাই জিমের মধ্যে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে মানে আপনারা কিন্তু ওয়েবসাইটের যে ডেইলি টাস্ক আছে না ওইখানে হচ্ছে মানে এরকমভাবে কাজ দিতে পারবেন যে ধরুন আজকের কাজ হচ্ছে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা, টেলিগ্রাম গ্রুপকে ফলো দেওয়া, ফেসবুক আইডিকে ফলো দেওয়া, মানে এরকম বিভিন্ন রকমের কাজ আছে না আপনারা হচ্ছে ডেইলি টাস্কে দিতে পারবেন আর কি। তারপর লটারি এগুলো আপকামিং করা আছে, আপনারা চাইলে পরবর্তীতে আমাদের থেকে এগুলো অ্যাড করে নিতে পারবেন। তারপরে এখানে ডিপোজিট বাটন আছে, উইথড্র বাটন আছে, ডিপোজিটে ক্লিক করে ডিপোজিট করতে পারবে। তো ডিপোজিট বাটনটা ক্লিক আমি দেখাই দিচ্ছি একদম। তো সিলেক্ট মানে এখানে বিকাশ, নগদ, রকেট, মানে নিজের ইচ্ছা মতো আপনারা গেটে এখানে অ্যাড করতে পারবেন। তারপর হচ্ছে উইথড্র বাটনে ক্লিক করলে মানে যখন একটা ইউজারের ব্যালেন্সে টাকা হয়ে যাবে তখন সে এখান থেকে ইজিলি ভাবে উইথড্র দিতে পারবে। তো এরকম সিস্টেম হবে। তারপর নিচে যদি চলে যায় তাহলে নিচে প্রোফাইল আইকন, মানে এরপরে লগ আউট অপশন আছে, তো ওয়েবসাইট থেকে লগ আউট করতে পারবে। এখানে সব কিছু সেম টু সেম ভাবে সিরিয়ালে শো করবে আর কি। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দিই, ওইটা হচ্ছে হেল্পলাইন। দেখেন একটা অপশন আছে, হেল্পলাইনটা কিন্তু আপনারা চাইলে ফুললি সেম টু সেম শপেক্সের যেরকম হেল্পলাইন আছে এরকম আপনারা আপনাদের থেকে করে নিতে পারবেন। তারপর আমি লগ আউট দিয়ে আপনাদেরকে লগইন এবং কি লগ আউটের যে পেজটা আছে ওইটাও দেখাই দিয়ে লগ আউট দিয়ে দিলাম। দেখেন লগইনের যে পেজটা আছে এটা হচ্ছে এরকম হবে। রেজিস্টার বাটনে দিয়ে ক্লিক করে দিই তাহলে রেজিস্টার পেজটা চলে আসবে। দেখেন রেজিস্টার যে পেজটা আছে এটা এরকম হবে। তো দেখেন এই ওয়েবসাইটের ডিজাইন হচ্ছে এরকম হবে আর কি। তো আমরা সরাসরি এই ওয়েবসাইটের এডমিন প্যানেলে চলে যাই, যে এডমিন প্যানেলটা আপনারা কীভাবে কন্ট্রোল করবেন এ টু জেড আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দেবো। আচ্ছা, এডমিন প্যানেলে যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখাই দিই আপনারা কীভাবে আমাদের সাথে সহজে কন্ট্যাক্ট করবেন। তো আমাদের সাথে কন্ট্যাক্ট করার কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইটার লিঙ্কটা পেয়ে যাবেন, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওইটা পেয়ে যাবেন। তো আপনার টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করলে আপনার আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইটার মধ্যে নিয়ে যাবে। তারপর আমি আপনাদেরকে একটা সহজ উপায় দেখে দিতেছি। ধরুন এইটা হচ্ছে আপনার টেলিগ্রামটা, আপনার টেলিগ্রামে আসার পর উপরে একটা সার্চের যে আইকন আছে এরকম একটা সার্চ আইকন দেখতে পারবেন। এটা কিন্তু আপনারও থাকবে, আমার যেরকম আছে আপনারও সেম টু সেম থাকবে। তো আপনাদের সার্চ আইকনে ক্লিক করে আপনি যদি লেখেন TNLDEVELEPER TNL ডেভেলপারের সাথে সাথে দেখবেন আপনার সামনে এরকম একটা চ্যানেল চলে আসবে। এই চ্যানেলে ক্লিক করলে আপনাদের সামনে আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওইটা কিন্তু ওপেন হয়ে যাবে। আপনারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। তো আমার টেলিগ্রাম চ্যানেল আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের ওয়েবসাইট পোস্ট করে আছে। দেখেন প্রত্যেকটা ওয়েবসাইট, দেখেন এই যে ওয়েবসাইটটা পোস্ট করে আছে, ওই ওয়েবসাইটটা পোস্ট করা আছে এবং এই ওয়েবসাইটের সাথে কিন্তু ডেমো দেওয়া আছে। দেখেন এই ডেমোর মধ্যে আপনারা ক্লিক করে আপনারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওয়েবসাইটের ডিজাইনটা দেখে তারপর আপনারা আমাদের থেকে ওয়েবসাইটটা বাই করতে পারবেন। দেখেন আমার যে টেলিগ্রাম পার্সোনাল অ্যাকাউন্ট আছে এটা এখানে দেওয়া আছে। তো আপনারা এখানে ক্লিক করলে সরাসরি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তারপর হচ্ছে আপনারা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটা এখানে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দেওয়া আছে, আপনারা এখানে ক্লিক করলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটা কিন্তু চলে আসবে। তো আপনারা এখানে অতি সহজে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আর কি। মানে আমি আপনাদেরকে সহজে একটা উপায় দেখাই দিলাম যে আপনারা কীভাবে টেলিগ্রামের মাধ্যমে আমার সাথে সহজে কন্ট্যাক্ট করতে পারেন। আচ্ছা, একটু আগে যে ওয়েবসাইটে নিয়ে কথা বললাম এই ওয়েবসাইটের এডমিন প্যানেল ডিজাইনটা হচ্ছে এরকম হবে। তো এডমিন প্যানেলের ভিতরে প্রবেশ করার জন্য কিন্তু আপনাদের কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাবে। তো ওইটা হচ্ছে আপনারা যখন আমাদের থেকে ওয়েবসাইট বানিয়ে নিয়ে যাবেন তখন হচ্ছে আমরা আপনাদেরকে ইউজার নেম পাসওয়ার্ড সব কিছু দিয়ে দেবো। আপনারা ওই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এডমিন প্যানেলের ভিতরে লগ ইন করে নেবেন। তারপর হচ্ছে আমি প্রথমে দেখাই দিতেছি যে আপনারা এডমিন প্যানেলের পাসওয়ার্ডটা কীভাবে পরিবর্তন করুন। পাসওয়ার্ডটা পরিবর্তন করার জন্য উপরে দেখবেন একটা প্রোফাইল একটা আইকন আছে, এই যে প্রোফাইল আইকন এখানে ক্লিক করে দিবেন।
এখানে ক্লিক করে এখানে দেখবেন তিনটা অপশন চলে আসছে, একটা হচ্ছে প্রোফাইল, একটা হচ্ছে পাসওয়ার্ড, একটা হচ্ছে লগ আউট। তো আপনার পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য পাসওয়ার্ড যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। তারপর বর্তমানে যে পাসওয়ার্ডটা থাকবে এটা উপরে বসে, তারপর নিউ পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড সেম দিয়ে সাবমিটে ক্লিক করে দিলে আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। তারপর এখানে দেখবেন একটা জিমেইল আছে, এই যে জিমেলটা, এই জিমেল অ্যাকাউন্টটা চেঞ্জ করার জন্য আপনার এখানে যে প্রোফাইল সেটিং যে অপশনটা আছে, প্রোফাইল সেটিংয়ে ক্লিক করে আপনাদের নিজে দেখবেন এই জিমেলটা চলে আসছে। তো আপনারা এখানে জিমেলটা কাইটা দিয়ে আপনাদের নিজের জিমেলটা বসে এখানে সাবমিটে ক্লিক করে দিলে হচ্ছে এই জিমেলটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তারপর আমি দেখাই দিই অ্যাডমিন প্ল্যানের কোন অপশনের কাজ কি, এগুলো আমি এই টু জেড সব কিছু দেখাই দিই। তো আপনাদেরকে একটা কথা আমি বলে নিই যে আপনারা কিন্তু আপনাদের হাতে থাকা যে স্মার্টফোনটা আছে ওইটা দিয়ে কিন্তু আপনারা অ্যাডমিন প্ল্যানটা এ টু জেড কন্ট্রোল করতে পারেন। তুমি দেখতে পারবেন যে টোটাল ইউজার, মানে আপনাদের এই ওয়েবসাইটের ভিতরে কতজন ইউজার আছে এটা টোটাল ইউজারের মধ্যে দেখাবে। তারপর অ্যাক্টিভ ইউজার, এগুলো সব কিছু এখানে শো করবে। তারপর টোটাল আপনার এই সাইটের ভিতরে টোটাল কত টাকা ডিপোজিট আসছে এটা এখানে শো করবে। পেন্ডিং ডিপোজিট কয়টা আছে এটা এখানে শো করবে। রিজেক্ট করছেন কত এটা শো করবে। তারপর টোটাল ডিপোজিট চার্জ কত টাকা আসছেন এটা এখানে শো করবে। তারপর টোটাল উইথড্র, মানে কত টাকা টোটাল উইথড্র হয়েছে এই পর্যন্ত ওয়েবসাইটের ভিতরে এটা এখানে শো করবে। আচ্ছা, তারপর যদি আমরা এখানে যে থ্রি ডট যে অপশনটা আছে, এই যে এখানে থ্রি ডট, এখানে যদি ক্লিক করে দিই, থ্রি ডটে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখানে দেখেন এই যে অপশনগুলো আছে এই অপশনগুলোর মাধ্যমে আপনারা পুরোপুরি ওয়েবসাইটটাকে কন্ট্রোল করবেন। তো আমি দেখাই দিতেছি যে কোন অপশনের কাজ কীরকম। আচ্ছা, প্রথমে আমি আপনাদেরকে দেখাই দিই, প্রথমে হচ্ছে রেফার কমিশন একটা অপশন চলে আসবে, এই যে রেফার কমিশন। তো রেফার কমিশনের কাজটা কীরকম ওইটা আমি দেখাই দিই। যে রেফার কমিশন যদি আপনারা ক্লিক করে দেন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো এটা হচ্ছে আপনারা দেখেন রেফার কমিশনটা হচ্ছে আপনারা দুইভাবে দিতে পারবেন, একটা হচ্ছে ডিপোজিট কমিশন আর একটা হচ্ছে প্ল্যান সাবস্ক্রিপশন কমিশন। ডিপোজিট কমিশনটা কি? ডিপোজিট কমিশনটা হচ্ছে আপনাদের যে সাইট আছে না ওইটার মধ্যে যদি ডিপোজিট করার সাথে সাথে মানে কমিশনটা পেয়ে যাবে আর কি, রেফার কমিশনটা। আর আরেকটা হচ্ছে ডিপোজিট করার পরে প্ল্যানটা বাই করার পরে রেফার কমিশনটা পাবে। আপনারা হচ্ছে রেফার কমিশনটা দুইভাবে দিতে পারেন। তো আপনারা রেফার কমিশন যেইভাবে দেন না কেন, এখানে হচ্ছে আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে এনেবল নাও। দেখেন যে অপশনটা আছে এই যে এনেবল নাও, এনেবল মানে হচ্ছে অফ, বুঝতে পারছেন, আর ডিজেবল মানে হচ্ছে অন। তো এই যে ওপরের যে অপশনটা আছে এটা কিন্তু বর্তমানে কি আছে, এনেবল অবস্থায় আছে। তো এখন কিন্তু রেফার কমিশন কেউ পাবে না। যখনই এই মানে অপশনটা ডিজেবল নাও যে অপশনটা আছে ডিজেবল অবস্থায় চলে আসবে তখন হচ্ছে রেফার কমিশন সবাই পাবে। তো আপনাদেরকে ডিজেবল অবস্থা আনার জন্য কি করতে হবে, এখানে দেখেন বর্তমানে এটা এনেবল অবস্থায় আছে। তো এনেবল নাও যদি আমরা চাপ দিয়ে দিই তাহলে দেখেন এটা ডিজেবল হয়ে গেছে, তাহলে কিন্তু এটা এখন বর্তমানে অন হয়ে গেছে, বুঝতে পারছেন। তারপরে হচ্ছে আপনারা ধরুন রেফার কমিশনটা কীভাবে দেবেন, দেখেন আমি এরকমভাবে দিয়ে দিলাম লেভেল 1, লেভেল 2, লেভেল 3, লেভেল 4, মানে এরকমভাবে রেফার কমিশনটা দিছি না। তো এটা আপনারা কীভাবে দেন, এটা দেওয়ার জন্য ধরুন আপনারা প্ল্যান সাবস্ক্রিপশন কমিশনটাই দিবেন, মানে এই প্ল্যান কেনার পরে রেফার কমিশনটা পাবে। তো দেওয়ার জন্য এখানে দেখেন নাম্বার অফ লেভেল যে অপশনটা আছে এইটা নাম্বার অফ লেভেল, এখানে আপনারা লিখে দেবেন যে আপনারা ধরুন 5 জেনারেশন পর্যন্ত রেফার কমিশনটা দিবেন। তো ওইটা দেওয়ার জন্য এখানে 5 লিখে জেনারেট যে অপশনটা আছে যে জেনারেট এখানে ক্লিক করে দিবেন। তারপরে দেখেন আপনাদের সামনে 5টা ঘর চলে আসছে। তো প্রথম লেভেলে কত টাকা, দ্বিতীয় লেভেলে কত টাকা, তৃতীয় লেভেলে কত টাকা, এ টু জেড সব কিছু দিয়ে এখানে সাবমিট ক্লিক করে দিয়ে কিন্তু আপনাদের রেফার কমিশন অ্যাড হয়ে যাবে। আমি আবারও বলতেছি আপনারা অবশ্যই এখানে ডিজেবল না করে রাখবেন, ডিজেবল করলে কিন্তু রেফার কমিশনটা পাবে, আর এনেবল থাকলে কিন্তু এটা অফ হয়ে থাকবে, তাহলে রেফার কমিশনটা পাবেন আর কি। আমাদের যে প্রথমের যে অপশনটা আছে যে রেফার কমিশন এটা আমি আপনাদেরকে দেখাই দিছি। তারপর হচ্ছে সাবস্ক্রিপশন প্ল্যান, মানে প্ল্যান আপনার এই সাইটের ভিতরে কিন্তু আনলিমিটেড প্ল্যান অ্যাড করবেন। তো প্ল্যানটা কীভাবে অ্যাড করবেন ওইটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি। প্ল্যান অ্যাড করার জন্য এখানে সাবস্ক্রিপশন প্ল্যান যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আমার দেখেন এখানে কিন্তু অলরেডি অনেকগুলো প্ল্যান অ্যাড করা আছে, তাও আমি একটা প্ল্যান আপনাদেরকে অ্যাড করে দেখাই দেবো। তো প্ল্যান অ্যাড করার জন্য এখানে অ্যাড নিউ যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। অ্যাড নিউ অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে ভিআইপি মানে প্রথমে যে অপশনটা আছে এটা হচ্ছে নেম, মানে প্ল্যানের নেমটা কি দেবেন। তো প্ল্যানের নাম আমি ধরুন VIP 1 দিয়ে দিলাম। তারপর ট্যাগলাইনটা হচ্ছে পপুলার, প্রিমিয়াম, এগুলো ডায়মন্ড, এগুলো দিতে পারেন। তো আমি ট্যাগলাইনটা ডায়মন্ড দিয়ে দেবেন। তারপর হচ্ছে প্রাইস, মানে প্ল্যানের প্রাইসটা কত টাকা থাকবে। তো আমি ধরুন প্ল্যানের প্রাইসটা দেবো হচ্ছে 200 টাকা, 200 টাকা প্ল্যানের প্রাইস দিয়ে দেবো। তারপর ডেইলি অ্যাড লিমিট, ডেইলি অ্যাড লিমিট হচ্ছে কীরকম, মানে এই 200 টাকা দিয়ে যখন এই প্ল্যানটা পারচেস করবে, হ্যাঁ, প্রতিদিন কয়টা অ্যাড দেখতে পারবে। তো আমি আপনাদেরকে বললাম না যে এই ওয়েবসাইটের ভিতরে কিন্তু আপনার ডেইলি টাস্ক এখানে ইউটিউব, ফেসবুক, টিকটক মানে যে কোনো কাজ দিতে পারবেন। তো এরকমভাবে এই প্ল্যানটা পারচেস করলে ডেইলি কতটা কাজ সম্পন্ন করতে পারবে। তো এইটা এখানে আমি ধরেন 200 টাকা ডেইলি আমি 2টা অ্যাড দেবো। তো 2টা অ্যাড দেওয়ার জন্য আমি এখানে ডেইলি অ্যাড লিমিট যে অপশনটা আছে এখানে আমি 2 লিখে দিলাম। তাইলে হচ্ছে 2টা, মানে এই প্ল্যানটা পারচেস করলে প্রতিদিন 2টা করে অ্যাড দেখতে পারবে। তো আপনারা 2টা অ্যাডে যত টাকা দেন এত টাকা এই প্ল্যান পারচেস করলে পেয়ে যাবে। তারপর যে ভ্যালিডিটি মানে হচ্ছে মেয়াদ, মানে এই প্ল্যানটা পারচেস করার পর কতদিন এই প্ল্যানটা নিয়ে কাজ করতে পারবে। তো ধরুন আমি মেয়াদ দিয়ে দিলাম 30 দিন, তাহলে এই প্ল্যানটা পারচেস করার পর 30 দিন হচ্ছে মেয়াদ থাকবে। তারপর যে নিউ রেফার কমিশন যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে ওইখানে যে রেফার কমিশন আপনার 5 লেভেল পর্যন্ত অ্যাড করছিলেন, তো এই রেফার কমিশন এখানে 5 লেভেল পর্যন্ত দিলে 5 লেভেল, অথবা 1 লেভেল পর্যন্ত দিলে যেখানে সিলেক্ট করে তারপর হচ্ছে এখানে ডিজেবল অবস্থায় আছে এটা বর্তমানে। তো এখানে আপনার ক্লিক করে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পরও দেখবেন আপনাদের প্ল্যানটা কিন্তু শু করবে না। দেখেন আমি আপনাকে ওই সময় বলছিলাম যে এনেবল মানে হচ্ছে অফ, হ্যাঁ, তো এনেবল কিন্তু বর্তমানে এটা আছে। তো আপনি এনেবলের উপর ক্লিক করে ইএসএ ক্লিক করে দেবেন। এই যে ইএসএ ক্লিক করে দিলে কিন্তু এটা দেখেন ডিজেবল হয়ে গেছে। তো আমার প্ল্যানটা কিন্তু বর্তমানে ওয়েবসাইটের ভিতরে শু করবে।
বুঝতে পারছো? তো আমি কিন্তু দেখাই দিলাম যে আপনার ওয়েবসাইটের ভিতরে প্ল্যানটা কীভাবে অ্যাড করবেন। তারপর 3 নাম্বার যে অপশনটা আছে ওইটা আমি আপনাদেরকে দেখাই দিই। 3 নাম্বার অপশনটা হচ্ছে অ্যাড, মানে ওই যে আপনার ডেইলি টাস্কের ওইখানে কীভাবে কাজ দিবেন, কীভাবে টাস্ক অ্যাড করবেন এইগুলো দেখাই দিই। তো ডেইলি মানে টাস্ক অ্যাড করার জন্য আচ্ছা তারপর দেখাই দিই যে অ্যাডটা কীভাবে অ্যাড করতে হবে। তো আপনারা ডেইলি টাস্ক অ্যাড করার জন্য এখানে পিটিসি অ্যাড যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। পিটিসি অ্যাডে ক্লিক করার পর এখানে অল যে অপশনটা আছে যে অল, এখানে ক্লিক করে দিবেন। অলে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা চলে আসবে। তো আমি নতুন করে একটা অ্যাড ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আপনার ডেইলি টাস্কের ওইখানে ইউটিউব, ফেসবুক, টিকটকের লিঙ্ক মানে যে কোনো কাজ কীভাবে দেবেন ওইটা দেওয়ার জন্য এখানে হচ্ছে অ্যাড নিউ যে অপশনটা আছে এই অ্যাড নিউ অপশনে ক্লিক করে আমি নতুন করে একটা অ্যাড ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই দিতেছি। তো অ্যাড নিউতে ক্লিক করে দিলাম। অ্যাড নিউতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তখন টাইটেল অফ দ্য অ্যাড যে অপশনটা আছে এখানে লিখে দেবেন হচ্ছে কাজটা, ধরেন আজকের কাজ দিব হচ্ছে আমি একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা। তো আমি এখানে লিখে দেবো যে আজকের কাজ একটা হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা। তো এরকমভাবে আমি ডেইলি কাজের যে টাইটেলটা আছে ওইটা লিখে দেবো। তারপর হচ্ছে ধরেন আমি লিখে দিতেছি আজকের কাজ হচ্ছে একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, এরকম কিছু লিখে দিলাম। তারপরে এই কাজটা কমপ্লিট করলে কত টাকা পাবেন, তো কাজের অ্যামাউন্টটা লিখে দেবেন। এখানে ধরেন আমি 10 টাকা অ্যামাউন্টটা লিখে দিতেছি। তারপর হচ্ছে ডাইরেকশন মানে হচ্ছে সেকেন্ড, মানে এই টাস্কটা ইউজারের সামনে কত সেকেন্ড শু করবে। তো এটা আমি লিখে দিতেছি 30 সেকেন্ড, কারণ এই টাস্কের এখানে তো আমি একটা কাজ দিতেছি, কাজটা সম্পূর্ণ করতে অবশ্যই 30 সেকেন্ডের মতো লাগবে, তাই না? আর ম্যাক্সিমাম শুটা মানে হচ্ছে মানে এই অ্যাডটাই আপনারা কতবার পর্যন্ত রাখতে চান। তো অ্যাডটা আমি 50,000 বার দিয়ে দিলে তাহলে আমার প্রতিদিন আর অ্যাড ক্রিয়েট করা লাগতেছে না, আমি ইডিটে চাপ দিয়ে জাস্ট লিঙ্কগুলো চেঞ্জ করে দিলে আমার হয়ে যেতেছে। তার জন্য আমি কী করলাম 50,000 দিয়ে দিলাম এর লিমিটটা। আচ্ছা তারপর হচ্ছে এখানে দেখবেন অ্যাডজাস্টমেন্ট, এখানে দেখেন একটা টাস্ক। আচ্ছা তারপর এখানে দেখবেন যে লিঙ্ক ইউআরএল নামে একটা অপশন চলে আসছে, এখানে কিন্তু লিঙ্ক ইউআরএল থাকবে বর্তমানে। তো এখানে লিঙ্ক ইউআরএল মধ্যে আপনারা ক্লিক করে স্ক্রিপ্ট কোড যে অপশনটা আছে স্ক্রিপ্ট কোড এখানে ক্লিক করে দিবেন। স্ক্রিপ্ট কোডে ক্লিক করে আপনারা ধরেন উপরে লেখছেন যে আজকের কাজ হচ্ছে একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা তো দেওয়া লাগবে। তো ইউটিউব চ্যানেলের লিঙ্কটা হচ্ছে আপনারা এখানে স্ক্রিপ্ট কোড যে অপশনটা আছে এখানে পেস্ট করে দিবেন। ইউটিউব চ্যানেল লিঙ্কটা এখানে পেস্ট করলে মানে ওনারা টাস্ক কমপ্লিট করতে গেলে, মানে আপনাদের ইউজাররা টাস্ক কমপ্লিট করতে গেলে আপনার এই যে ইউটিউব চ্যানেল লিঙ্ক দিচ্ছেন ওই ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। বুঝতে পারছেন? তো আমি দেখাই দিলাম কিন্তু অ্যাড কীভাবে ক্রিয়েট করতে হয়, প্ল্যান কীভাবে অ্যাড করতে হয়, তারপর হচ্ছে রেফার কমিশনটা কীভাবে অ্যাড করতে হয়। আচ্ছা তারপর আমি আপনাদেরকে দেখাই দিই যে আপনারা মানে পেমেন্ট গেটে মানে হচ্ছে বিকাশ নগদ নাম্বার কীভাবে অ্যাড করবেন। বিকাশ নগদ নাম্বার অ্যাড করার জন্য এখানে পেমেন্ট গেটওয়ে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। পেমেন্ট গেটে যে অপশনটা আছে এখানে ক্লিক করার পর এখানে ম্যানুয়াল গেটে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিবেন। ম্যানুয়াল গেটেতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা শু হবে। তো আমার দেখেন বর্তমানে কিন্তু বিকাশ অ্যাড করা আছে, তো আমি আপনাদেরকে নগদ অ্যাড করে দেখা দেবো। তারপর বিকাশের মানে নগদ অ্যাড করার জন্য এখানে অ্যাড নিউ যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর গেটওয়ে নেম, তো গেটওয়ে নেম আমি হচ্ছে নগদ অ্যাড করবো, তখন নগদ লিখে দিলাম। তারপর হচ্ছে কারেন্সি আমরা তো অবশ্যই বাংলাদেশে থেকে, বাংলাদেশের কারেন্সি হচ্ছে বিডিটি, তো বিডিটি লিখে দিলাম। 1 টাকা সমান 1 টাকা ওইটা লিখে দিলাম। তারপর মিনিমাম অ্যামাউন্ট মানে কত টাকা সর্বনিম্ন ডিপোজিট করতে পারবো, তো এখানে মিনিমাম আমি 100 লিখে দিলাম। ম্যাক্সিমাম আমি 10,000 লিখে দিলাম, মানে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত এখানে ডিপোজিট করতে পারবে। এটা আপনারা নিজের ইচ্ছা মতো দিতে পারবেন। কারণ ফিক্সড মানে ডিপোজিটের কোনো চার্জ রাখবেন কিনা তো এটা আপনাদের নিজের ইচ্ছা। তো আমি ডিপোজিটের কোনো চার্জ রাখবো না, তার জন্য এগুলো 0 দিয়ে দিতেছি। তারপর হচ্ছে ডিপোজিট ইন্টারাকশন যে অপশনটা আছে এখানে কি লিখবেন, এখানে হচ্ছে ধরুন আমার হচ্ছে নগদ নাম্বারটা তো আমার তো এখানে দেওয়া লাগবে, তাই না? তো আমি এখানে লিখে দিলাম যে নগদ নাম্বার লিখে আমার হচ্ছে যে নগদের যে নাম্বারটা আছে এটা এখানে লিখে দিব। তো আপনারা হচ্ছে আপনাদের নগদ নাম্বারটা লিখে দিবেন। তারপর হচ্ছে এখানে কিছু ইন্টারাকশন দিয়ে দিতে পারেন যে উপরের যে নগদ নাম্বারটা আছে এখানে লিখে দিতে পারেন যে উপরের নগদ নাম্বারের মধ্যে অবশ্যই সেন্ড মানি করবেন। এরকমভাবে আপনারা নিজের ইচ্ছা মতো ইন্টারাকশন লিখে দিতে পারেন। তারপর হচ্ছে অ্যাড নিউ যে অপশনটা আছে যে অ্যাড নিউ এখানে ক্লিক করে এইটা একদম মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা কী জন্য দরকার, এটা হচ্ছে কেউ ডিপোজিট করার পর অবশ্যই তো ওর প্রুফটা দেওয়া লাগবে যে ও যে ডিপোজিট করছে আপনার সাইটের ভিতরে, তো এটা তো আপনাকে বোঝা লাগবে। তো এই প্রুফটা দেওয়ার জন্য এখানে হচ্ছে অ্যাড নিউতে ক্লিক করে আপনাদেরকে ডাটা অ্যাড করা লাগবে। তো এটা অ্যাড করার জন্য এখানে অ্যাড নিউতে ক্লিক করে দিলাম। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে সিলেক্ট অনে ক্লিক করে ট্যাক্সে ক্লিক করবেন, আবার সিলেক্ট অনে ক্লিক করে রিকোয়ারে ক্লিক করে এখানে ফর্ম লেভেলে লিখে দিবেন যে প্রথমে চাইতে পারেন যে আপনার নগদ নাম্বার, তো এই নগদ নাম্বারটা চাইতে পারেন মানে যে ডিপোজিট করবো নগদ নাম্বারটা এখানে দিয়ে আপনার কাছে সাবমিট করবে আর কি। তারপরে চাইতে পারেন হচ্ছে ট্রানজ্যাকশন আইডিটা চাইতে পারেন, তো এখানে সিলেক্ট অনে ক্লিক করে আবার রিকোয়ারে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম যে ট্রানজ্যাকশন আইডি। আমি যেরকমভাবে করলাম এরকমভাবে করে এরকমভাবে আপনার হচ্ছে বিকাশ নগদ রকেট আপনারা অ্যাড করতে পারেন আর কি। আমি যেরকমভাবে আপনাদেরকে নগদ অ্যাড করে দেখালাম আপনারা এরকমভাবে বিকাশ নগদ রকেট মানে যত রকমের পেমেন্ট গেটে আছে আপনারা সব কিছু অ্যাড করতে পারবেন। তারপর আমি দেখাই দিচ্ছি উইথড্রোর যে ব্যাপারটা। আচ্ছা উইথড্রো মেথডগুলো আমি সেম টু সেম মানে এখন যেরকমভাবে দেখাইলাম যে আপনারা পেমেন্ট গেটে মানে বিকাশ নগদ নগদ নাম্বার মানে আপনারা কীভাবে অ্যাড করবেন এর ঠিক সেম টু সেমভাবে আপনারা এখন উইথড্রো মেথড অ্যাড করতে পারবেন। তো উইথড্রো মেথড কীভাবে অ্যাড করবেন, এখানে উইথড্রো যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে উইথড্রো মেথড যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এখানে দেখবেন বর্তমানে আমার বিকাশ অ্যাড করে আছে, তো আমি হচ্ছে নগদ অ্যাড করবো। নগদ অ্যাড করার জন্য এখানে অ্যাড নিউতে ক্লিক করে দেবো। তারপর উপরে নামটা দিয়ে দেবো নগদ, তারপর কারেন্সি বিডিটি, তারপর হচ্ছে 1 বিডিটি সমান 1 বিডিটি, মিনিমাম কত টাকা উইথড্রো দিতে পারবেন মিনিমাম অ্যামাউন্টটা লিখে দেবেন, তারপর ম্যাক্সিমাম অ্যামাউন্টটা লিখে দেবেন।
তারপর ফিক্সড চার্জ মানে উইথড্রোর মধ্যে কোনো রকম চার্জ রাখবেন কিনা ওইটা এখানে লিখে দিবেন, এখানে ফিক্সড চার্জ লিখে দিবেন, মানে কোনো রকম উইথড্রো করলে কোনো রকম চার্জ কাটবেন কিনা ওটা লিখে দিবেন। তারপর হচ্ছে উইথড্রো ইন্টারেকশন মানে হচ্ছে ওই যে আপনারা তো ইউজার থেকে নাম্বার নেওয়া লাগবে, নাম্বার নেওয়ার পরে তো ওই নাম্বারের মধ্যে আপনারা পেমেন্ট করে উইথড্রোটা কনফার্ম করবেন, তাই না? তো এখানে লিখে দিতে পারেন যে ইউজারের যে নাম্বারটা, ধরেন আপনার নগদ নাম্বার এরকমভাবে লিখে দিতে পারেন। ইউজারের নিচে কী করবেন, নগদ নাম্বারটা বসে দেবো। তো আমি লিখে দিলাম ধরেন আপনার নগদ নাম্বারটি নিচে লিখেন, এরকমভাবে লিখে দিলাম। তারপর এখানে অ্যাডমিটে ক্লিক করে সিলেক্ট অনে ক্লিক করে ট্যাক্সে ক্লিক করলাম, সিলেক্ট অনে রিকোয়ারে ক্লিক করে এখানে লিখে দিলাম যে আপনার নগদ নাম্বারটি লিখেন। তো এখানে লিখে দিলে তো ইউজারের নগদ নাম্বারটা দিয়ে যখন সাবমিটে ক্লিক করবে তো আমরা এটা দেখে পেমেন্টটা করে দিতে পারবো, মানে যারা বানায় নেবেন না তাদের ক্ষেত্রে আমি বলতেছি আর কি ওইটা। তো আপনারা দেখেন এই ওয়েবসাইটের যে এডমিন প্যানেলটা আছে এটার মানে কন্ট্রোল প্যানেলটা হচ্ছে এরকম হবে আর কি। আপনারা মানে সিম্পলি ভাবে এই ওয়েবসাইটের এডমিন প্যানেলে যে কীভাবে আপনারা হচ্ছে রেফার কমিশন অ্যাড করবেন, তারপর হচ্ছে কীভাবে আপনারা প্ল্যান অ্যাড করবেন, তারপর কীভাবে টাস্ক অ্যাড করবেন, তারপর কীভাবে আপনারা বিকাশ নগদ নাম্বার অ্যাড করবেন, আমি কিন্তু সব কিছু দেখাই দিচ্ছি। তাও যদি আপনাদের বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে এটুকু সব কিছু দেখাই দেবো। তো দেখেন এই ছিল আমার আজকের ভিডিওটা। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।